মমতাকে ফলো করেন দিলীপ, মন্তব্য বিতর্কে সাফাই দিলীপ ঘোষের। তার আরো দাবি তৃণমূলী ট্রেন্ড সেট করেছে, এখন নিজেরাই হজম করতে পারছে না। বলছেন দিলীপ ঘোষ, শুনুন কি বলছেন তিনি। যারা কলকাতার বাইরে কোনোদিন যাই না তারা রাজনীতি বুঝবেটাকে? 4 ঘন্টা 5 ঘন্টা রোদে ঘুরুক, দুদিনের চেহারা পাল্টে বাড়ির বউ চিনতে পারবে না। সেজন্য দিলীপ ঘোষের সঙ্গে রাজনীতি করতে হলেও মাঠে নামতে হবে না। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমি তো ওনাকেই ফলো করি। বড় লোকেদেরকে ফলো করা নিয়ে মহাজন জিয়নগত সব পন্থা। উনি ওনার পার্টির নেতা মন্ত্রীরা, এর আগের যারা মন্ত্রী ছিলেন তাদের ডায়লগ শুনুন। দিলীপ ঘোষ তো রাজনীতি করতো না কোনোদিন। আমি মনে করলাম এটাই বোধহয় ট্রেন্ড। আমার মনে হয় এটা সহজে লোকে বুঝতে পারে, কিন্তু ওনারা যে হজম করতে পারেন না, এত হজম শক্তি কম, এটা আমি জানতাম না। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। জয়প্রকাশ বাবু, দিলীপ ঘোষ বলছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করেন। তিনি আরো দাবি করছেন তৃণমূলই নাকি ট্রেন্ড সেট করেছে, এখন নিজেরাই তার বিতর্কিত মন্তব্যগুলো হজম করতে পারছে না। কি বলবেন? আসল কিন্তু কথা অন্য। আজ থেকে বছর দুয়েক আগে 2021-এর নির্বাচনে শোচনীয় পরাজয়ের পরে দিলীপ ঘোষকে সরিয়ে দিয়ে সুকান্ত মজুমদারকে দলের রাজ্য সভাপতি করা হয়। তার পরবর্তী ক্ষেত্রে সেই সময় আপনারা দেখেছেন, আপনাদের হিস্ট্রিতেও লেখা আছে, দিলীপ ঘোষ সকালবেলায় ইকো পার্কে প্রাতঃভ্রমণে যেতেন আর প্রত্যেকদিন সকালে এক একটা মুক্ত ছড়াতেন এবং আপনাদের সমস্ত সাংবাদিকদের, আপনাদের যারা আছে তাদেরকে পাঠাতে হতো সাত সকালে দিলীপ উবাচ সংগ্রহ করার জন্য। সেটা চলতো, কিন্তু নানা কারণে আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে যায়। শুভেন্দু অধিকারী চলে আসেন একেবারে ফোর ফ্রন্টে, সুকান্ত মজুমদারও কিছুটা, অন্য সজল ঘোষ কিছুটা, তারা মিডিয়াটা অধিকার করে। এখন অনেকদিন পর দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে স্থানান্তরিত করে অন্য একটা নতুন জায়গায় পাঠানো এবং একটা পূর্ব পরিকল্পিত দিলীপ ঘোষকে ছেটে ফেলার যে পরিকল্পনা বিজেপি দেখিয়েছে, সেখানে দিলীপ ঘোষের যেখানে সংগঠন নেই, যে নতুন জায়গায় গেছেন সেখানে আর কি করেন? সকাল বেলায় উঠে তিনি অনেক কুকথা অকথা যা কিছু বলেন, সেই একই ভঙ্গি একই রকম, যাতে সারাদিন তিনি মিডিয়ায় ভেসে থাকতে পারেন। এটাই তার প্রচার পদ্ধতি, কারণ দলের সংগঠন নেই, তাই অবস্থা তাকে এই রাস্তা নিতে হয়েছে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে।